আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন। আমি লাইভে আসলাম একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে কিছু কথা বলুন। কিছু কথা না বললেই নয়। কথাটা হলো এই এই যে বিদেশ নিয়ে, প্রবাস নিয়ে। আমি সৌদি আরবে আছি। আমি আমার কথা বলছি না, আমি সকল প্রবাসীর জন্য বলছি। সকল প্রবাসী বাংলাদেশি যে মানুষের ভাই বন্ধুদের জন্য, বন্ধুদেরকে নিয়ে এই কথাটা বলি। কথাটা এই যে আমরা বিদেশে আসি 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করিয়া, তারপর একটা ভালো দেশে ভিসা পাওয়া যায় না। কত অত্যাচার জুলুমের শিকার হইতে আমাদের বিদেশে হওয়ার জন্য। অথচ এই দেশটা চলে আমাদের এই প্রবাসীর জন্যই, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের টাকা দিয়েই দেশটা চলে। আমার যেটা ধারণা, অধিকাংশ টাকা দেশের আয় উন্নতি হয় এই প্রবাসীকেও টাকা দিয়া, প্রবাসীকে রেমিটেন্সের টাকা দিয়া, ঠিক আছে? তো এই প্রবাসী করে নিয়ে সরকারের কোনো ভাবনা চিন্তা নাই। তারা খালি তাদের একটাই কথা, তারা এটা করছে জুলাই অভ্যুত্থানে, এটা করছে 1971 সালে, এটা করছে। আরে ভাই, 1971 সালে জুলাই অভ্যুত্থানে 5ই আগস্ট সবই যা গেছে সবই ভালো হয়েছে, ভালো ভালো ভালোর জন্য হয়েছে, ঠিক আছে? এখন ওগুলা ভালো হইলে হয়েছে, খারাপ হইলে হয়েছে, ওগুলা নিয়ে আপনারা এখন আর ভাইবেন না, ঠিক আছে? এখন কিভাবে সামনে ভালো করা যায়, দেশ রাজনীতি কি সুন্দর করা যায়, সেরকম কথাবার্তা বলেন, সেরকম রাজনীতি করেন, মন মানসিকতা সবার ভালো করেন। এইভাবে একটা দেশ চলতে পারে না, চলে না। আমরা বিদেশে আছি, 6 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে আসি, আইসা মানুষ, অধিকাংশ মানুষে কষ্টে জীবনযাপন করতে আছে। আমি আমার কথা বলি, আমি হয়তো বা একটু ভালো আছি। আমার সাথে 100 মানুষ থাকলে তার মধ্যে 90 জন মানুষ এই বিদেশে খারাপ আছে, মানে অশান্তিতে আছে। এগুলা নিয়ে কোনো সরকারের মাথা ব্যথা নাই, কোনো এমপি মন্ত্রীর মাথা ব্যথা নাই। তারা কেমনে জর্গা কার্যা করা যায়, কীভাবে মারামারি হানাহানি করা যায়, তারা এগুলা নিয়েই আছে। তারা 1971 সালে কী করছে, 5ই আগস্ট কী করছে, আরে ভাই এগুলো আর শুনতে চাই না এগুলো শুনতে কান জ্বালা ভালো হয়ে গেছে। হ্যাঁ, এগুলো আর বললেন না আপনারা।